আসসালামু আলাইকুম। আজকে আমি হাফ কাপ আটা আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট ল্যাংচা মিষ্টি বানিয়ে দেখাবো। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা হাফ কাপ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ। দুটো আমি সমান সমান দিয়ে দিলাম। আটার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচের অর্ধেক। এখন ভালো করে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। অনেকে বলেন যে তেল দিলে হবে কি না, এই মিষ্টিটা তেল দিলেও হবে, ঘি তেল যে কোনো একটা দিলেই হবে। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, আগে জাল দিয়ে নর্মাল করে নিয়েছি 1/3 কাপ। অল্প অল্প করে দিব আর মিক্স করব। এইরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে, পরে শক্ত হয়ে যাবে। আমি ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। ডোটা আর হাতের সাথে লেগে আসছে না। এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি, নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এখন আমি এইরকম করে একটা করে বানাবো আর তেলের মধ্যে দিয়ে দিব। এইরকম করে বড় বড় করে আমি বানাচ্ছি। এই মিষ্টিগুলো তেলে ভেজে শিরাতে দেওয়ার পরে ফুলে বড় বড় হয়ে যাবে। আমি সবগুলো মিষ্টি এইরকম করে একটা একটা করে বানাচ্ছি আর দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু এই সময় লো আঁচে রাখতে হবে। সবগুলো মিষ্টি দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে ফুলে বড় বড় হয়ে যাচ্ছে। এখন অনবরত উল্টে পাল্টে দিতে হবে, তাহলে মিষ্টির সব সাইডে সুন্দর কালার আসবে। এক আধটুক ফেটে যাবে, তাতে কোনো সমস্যা নাই। শিরার মধ্যে দেওয়ার পরে সব ঠিক হয়ে যায়। যখন এইরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপরে এদিকে আমি চিনি শিরা তৈরি করব। এর জন্য চুলায় প্যান বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। একটা বলক ভালোভাবে উঠে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর মিষ্টি এখন একদম ঠান্ডা হয়ে গেছে। গরম মিষ্টি গরম শিরার মধ্যে দেওয়া যাবে না, তাহলে চুপসে যাবে। সবগুলো মিষ্টি দিয়ে আমি নেড়েচেড়ে জাল করব মিডিয়াম আঁচে 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন মিষ্টিগুলো আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো ফুলে একদম রসে টইটুম্বর হয়ে গেছে আর কত বড় বড় হয়ে গেছে। সবগুলো মিষ্টি আমি সার্ভ করে নিয়েছি। হয়ে গেল আটা আর গুঁড়া দুধ দিয়ে ভীষণ মজার রসে টইটুম্বর দোকানের মতো পারফেক্ট ল্যাংচা মিষ্টি। একটা মিষ্টি কেটে দেখাচ্ছে, খুবই মজার হয়। একবার হলো ট্রাই করে দেখবেন, অনেক মজার। প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিও দেখবেন, তাহলে আপনাদের মিষ্টিও এরকম হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।